जगत जननी श्री श्री बड़मा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। परम पूज्य पाद श्री श्री बड़दा की जय। সমস্ত দাদা এবং মায়েদেরকে আমার আন্তরিক আনন্দ দিয়ে জয়গুরু। আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা, তো বাংলায় বললে কি আপনারা সবাই বুঝবেন? ঠিক আছে। আমার সৌভাগ্য, আমার বাড়ি হচ্ছে ভারতের একদম আসাম পূর্ব প্রান্তের একদম শেষ প্রান্তে আমার বাড়ি। আমি দেওঘর আশ্রমে থাকি। আচার্যদেবের নির্দেশে, তার দয়ায় পূজনীয় মার সাথে এখানে আসার সৌভাগ্য হয়েছে। গতকাল পৌঁছেছি, এখানে উৎসব অনুষ্ঠান শুরু হয়েছে, ভালো লাগছে। বসে বসে হঠাৎ একটি কথা আমার মনে পড়ল। আপনারা অনেকে জানবেন, ভারতের নাগাল্যান্ড বলে একটি রাজ্য আছে। সেই রাজ্য শতকরা 95% হচ্ছে খ্রিস্টান ধর্মের দীক্ষিত। সেই রাজ্যের একটি ঘটনা বলছি। প্রথমে খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য এক পাদ্রী সেই নাগাল্যান্ডে যখন যান, সেখানে তখন রাজার শাসন ছিল। তিনি রাজার কাছে কি অনুমতি চাইলেন যে আমি ধর্ম প্রচারে এসেছি, আপনি অনুমতি দিন। রাজা তখন তাকে বললেন, তুমি প্রত্যেকদিন সকালে এসে আমার সাথে একবার দেখা করবে।
তারপর আমি ভেবে দেখবো তোমাকে পারমিশন দেবো কিনা। তো সেই পাদ্রী নিয়ম করে প্রত্যেক দিন সেই রাজার কাছে যেতেন সকালবেলা। রাজা তখন তাকে জুতো খুলে মারতেন আর তার মুখের মধ্যে থুতু ফেলে দিতেন। তারপরে বলতেন এবার যাও। সে রাজাকে প্রণাম করে হাসি মুখে চলে যেত। প্রত্যেকদিন নিয়ম করে সে আসে আর রাজা প্রত্যেকদিন তাকে জুতো দিয়ে মারে, তারপর গায়ে থুতু ফেলে দেয় আর সে চলে যায়। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে যখন সমাস হয়ে গেল, তো রাজা ভাবছে কেমন ধরনের লোক, কারণ প্রত্যেকদিন সে আমার কাছে আসে, আমি তাকে জুতো দিয়ে মারি, তার গায়ে থুতু ফেলি, সে কোনো প্রতিবাদ করে না। 6 মাস যখন পার হলো তখন একদিন সেই রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার মধ্যে এমন কি আছে যে এত কিছু পরেও তোমার সে মুখে সে হাসি দেখছি, তোমার মনে কোনো বিরক্তি নেই। তখন তিনি বলছেন যা আমার কাছে আসে সেটাই তো আমি দিতে চাই, আমার প্রভুর নাম, প্রভু যিশুর নাম। তো রাজা বলেন তুমি প্রথম আমাকে দীক্ষা দাও। ওই নাগাল্যান্ড রাজ্য প্রথম ওই রাজার দীক্ষা হলো। আজকে নাগাল্যান্ডে গেলে দেখবেন মোর দেন 95% সব কিন্তু খ্রিস্টান। এই ঘটনাটা এই জন্য বললাম, তাহলে একজন পাদ্রী তার গুরুর প্রতি সেই ভক্তি, তার ভালোবাসা, তার বিশ্বাসের দরুন সে আজকে ওই পুরো রাজ্যটাকেই তার গুরুর চরণে নিয়ে এসছে। এখানে তো সংখ্যা অনেক বেশি, এখানে তো একজন না। মূল বিষয়টা হচ্ছে যে আমার সাথে আমার গুরু সেই প্রেমের সম্পর্ক আমি তৈরি করতে পারছি কিনা। আমরা সাধারণত যারা ঠাকুরের কাছে আসি আমাদের নানান রকম চাহিদা থাকে। আমি দেওঘরেও দেখেছি, যখন দেখেন বিভিন্ন জায়গা থেকে আশ্রমে আসেন, আচার্যদের যখন বসে থাকেন হাজার রকমের নিবেদন হয়। কি নিবেদন? আমার এই চাই, ছেলেটা স্কুলে পড়াশোনা করছে, তার পড়াশোনা ভালো হয় না, আজকে 4টি সন্তানের মা। তো সেই মাটি যখন কাছে এসে দাদাকে প্রণাম করলেন তখন দাদা জিজ্ঞাসা করলেন কিরে মা কেমন আছিস? মাটি তখন উত্তর দিল বাচ্চাগুলোকে দেখিয়ে, বলে এই সালাদের উৎপাতে বাঁচি না। কি বললেন? যে সালাদের উৎপাতে বাঁচি না। তাহলে এতদিন যার জন্য আমার এত কান্নাকাটি, আজকে সেটা পাওয়ার পরে বলছি যে এদের উৎপাতে আমি বাঁচি না। তাহলে ঠাকুরের কাছে কি চাইতে হয় সেটা তো আমরা জানি না, সেটা তো আমরা জানি। আমরা ভাবছি যে এটা পেলে হয়তো আমরা সুখে থাকবো, কিন্তু দেখা যাচ্ছে যখন সত্যিকার সেটা পাচ্ছি তখন দেখা গেল আরো 10টা চাহিদা কিন্তু আমার তৈরি হচ্ছে। তাই ঠাকুর কি বললেন সত্যানুসরণে? অন্যের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। তাহলে অন্যের মঙ্গলের মধ্যেই কিন্তু আমার আনন্দ বা যা কিছু সব কিন্তু জড়িয়ে আছে। এই যে আচার্যদেবের কথা বলছি, জীবন্ত প্রতিমূর্তি, আচার্য কেন প্রয়োজন? আজকে আমি একটা কথা বলছি। এখানে যখন সকালে প্রার্থনা হচ্ছিল, আমাদের দেওঘরের প্রদীপ ভাই হারমোনিয়ামে লিড করছিলেন। তিনি যদি লিড না করতেন, এখানে যদি কেউ হারমোনিয়াম না ধরতো, প্রার্থনাটা কেমন হতো? ইভেন প্রদীপ ভাই যখন জয়রাতে করছে, আর আমার পিছনে কিছু লোক বসেছিলেন, বিভিন্ন স্কেলে তাদের গলা চলছে। তাহলে এই যিনি প্রার্থনা লিড করছেন, তিনি লিড করছেন বলে তাকে আমরা সবাই যদি ফলো করি তখন কিন্তু প্রার্থনা বা জয়রাতটা সুন্দর হয়। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর ঠাকুরকে নিয়ে যেভাবে চললে আমরা সুখে থাকবো আমরা সেইভাবে চেষ্টা করবো। জয় গুরু। परमराध्या जगज्जननी श्री श्री बड़मा की परमराध्या जगज्जननी श्री श्री बड़मा की परमराध्या जगज्जननी श्री श्री बड़मा की परम पूज्य पाद श्री श्री बड़दा परम पूज्य पाद श्री श्री बड़दा परम पूज्य पाद श्री श्री बड़दा परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की परम पूज्य पाद श्री श्री आचार्य देव की सत्संग वंदे पुरुषोत्तम वंदे आदित्यम वंदे मातृवर्गम वंदे अंकित दैवतम वंदे पुरुषोत्तम वंदे पुरुषोत्तम परम प्रेम श्री श्री ठाकुर गुरुचंद्र जी की जय।
না সাদা না কার্টুন